শুধু শুনলে হবে না, একটু পড়াশোনা করতে হবে। আজকাল এত সুবিধা হয়ে গিয়েছে, যে ভাষীয় লোক সেই ভাষাতে কোরআন ট্রান্সলেট হয়ে গিয়েছে। ভালো করে নিজেরা পড়ে জেনে রাখবেন খুব ভালো করে, চলার পথে চলার জীবনে যদি আমাদের কোনো ব্যথা আসে, দুঃখ আসে, তো জানবেন যে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছে, ভেঙে পড়ার কিছু নাই। অ্যাকচুয়ালি আল্লাহ কি চেয়েছেন যে ইসমাইল জবাই হয়ে যাক? আর ইসমাইল যদি জবাই হয়ে যাবে, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, উঁচুদরের নবী, তিনি আসবেন কোত্থেকে? কারণ উনি তো বংশধর হয়েই আসবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা আনলেন, কোনো টের পেলেন না। কখন যে ইসমাইলকে সরিয়ে দেওয়া হয়েছে আর কখন যে দুম্বাটা পেতে দেওয়া হয়েছে কিছুই বুঝতে পারলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাতের দিনে একসাথে যত লোককে মাফ করা হয়, আর এই বছরের অন্যান্য দিনে একসঙ্গে এত লোককে মাফ করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিন তথা 29শে জিলকদ, আগামীকাল জিলহজ মাস পড়বে। তো আজকের এই জুমাতে আমাদের সকলকে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। জুমার নামাজের যা নিয়মাবলী আছে, কিছু কথা শোনা, তারপরে 2 রাকাত নামাজ পড়া, আর নামাজ অন্তে রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া, এই কাজটা আল্লাহ পাক করার জন্য আমাদের তৌফিক এনায়েত করেছেন বলেই আমরা আসতে পেরেছি। সে কারণে আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যে মহামানবকে প্রথমে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আর সকলের পরে পাঠিয়েছেন, আর পয়গম্বর কুল শিরোমণি পয়গম্বর, যে মহান ব্যক্তিকে আল্লাহ মহা সম্মান দান করেছেন, আর আমাদেরকেও ওই পয়গম্বর, ওই নবীর উম্মত হিসেবে সম্মানিত করেছেন। কোন কোন নবী এই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আসমানে আছেন, আবার তিনি আসবেন। একদিকে নবী ছিলেন, তাঁর আশাকে পূরণ করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে এনে আবার তাকে এই নবীর যে সমস্ত ফরমাইশ আল্লাহ পাক করেছিলেন, যেগুলো আমল করার কথা বলেছিলেন, সেইগুলো আমল করে আবার নবীর উম্মত হিসেবেও গণ্য হবে। তো এই নবীর উম্মত, সম্মানিত নবীর উম্মত হয়ে আমরা সম্মানিত হতে পেরেছি, কোটি কোটি প্রশংসা আল্লাহ পাকের। আর এই নবীর নামে সে কারণেই হাজারো হাজার কোটি কোটি দরুদ, শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। আমরা কয়েক জুম্মা আলোচনা যেটা করছি, যে সামনে আমাদের যেটা করতে হবে, সূরা বাকারার 124 নম্বর আয়াতের থেকে তর্জমা ব্যাখ্যা হচ্ছিল, যে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বাহু কালিমাতিন, কিছু পরীক্ষা আমাদের জাতীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক করেছেন, সেই নিয়েই আলোচনা হচ্ছে। আর এই কথাও বলেছেন আল্লাহ পাক যে পরীক্ষায় উত্তীর্ণ হলে
আমি কি করব না, তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দেব। সেই আলোচনাটাই চলছে। এই আলোচনাতে গত সপ্তাহে কোনটা বলেছিলাম, যে হজরতে ইসমাইল আলাইহিসসালাম দুধের বাচ্চা, দুগ্ধ পশু, একেবারে দুধের বাচ্চা। আল্লাহ পাক হুকুম করলেন যাও রেখে এসো, তাই রাখতে আসলেন, চলে গেলেন, দোয়া করলেন, জমজমের পানি হলো। এই পর্যন্ত বলেছিলাম। আল্লাহ পাকের হুকুমে হজরতে ইসমাইল আলাইহিসসালামকে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম পিতা মাঝে মধ্যেই দেখতে আসতেন, মা হাজেরাকে মাঝে মাঝেই দেখতে আসতেন। বয়স যখন 8 থেকে 9-এর মধ্যে হয়েছে, 8 এসেছে কোনো রায়তে, 9ও এসেছে, তাই আমি 8 আর 9-এর মধ্যেই বললাম যে 8 বা 9-এর মধ্যে যখন বয়সটা হয়েছে, তো আল্লাহ নবী আমাদের জাতীয় পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম মক্কাতে আসলেন। দেখি বিবি কেমন আছে, বাচ্চা কেমন আছে। কোরআন যেভাবে আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহ পাক যা বলেছেন, তার থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে কোনো নবীকে স্বপ্নে যদি হুকুম করেন, সেটাও ওহী হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে তুমি তোমার সন্তানকে, অর্থাৎ ভালোবাসার জিনিসকে তুমি কোরবানি করো। এই রাওয়ায়াতটা ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তাফসীরকার বিভিন্ন রকম বলেছেন। কেউ বলেছেন যে 100 কোরবানি, উট কোরবানি হয়েছে, দুম্বা হয়েছে। আমি ওই দিকে যাচ্ছি না, এই কারণে না, কোরআন যেটা বলেছে আমি সেইটুকুর থেকেই বলছি যে হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখাচ্ছেন তার পুত্র হজরতে ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতে যাচ্ছেন। বাস, এটা স্বপ্ন। আর এই স্বপ্ন মানেই হচ্ছে আল্লাহর তরফ থেকে নবীদের কাছে স্বপ্ন মানেই ওহী, হুকুম, নির্দেশ, এটা করো। ছেলে তো তখন বুঝবান হয়েছে, 8-9 বছর বয়স, বোধ শক্তি এসেছে। আমরা মিলিয়ে নেই আমাদের সন্তানদের সাথে আমরা কেমন ব্যবহার করি, আর নবীরা তাদের সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পিতা সন্তানকে ডাকলেন, ইসমাইল শোনো, আমি তো স্বপ্নে এই জিনিস দেখলাম যে আল্লাহ পাক আমাকে নির্দেশ করছেন যে আমি তোমাকে জবাই করতে চলেছি। আমাদের কথা বলছি, আমাদের কাছে স্বপ্নটা আসলে আমরা তো কেঁদে আকুল হতাম, সন্তানকে বলবো কি করে। আর সন্তান বেঁকিয়ে বসতো, বাপ যেমন বেটা তেমনি। বাপ যখন বলছে যে আমি তোমাকে এই কাজটা করতে দেখছি, আমি যেন তোমাকে জবাই করতে চলেছি, তা এতে তোমার অভিমত কি, তুমি কি বলতে চাইছো? তোমার কাছে পরামর্শ করাও দরকার। এতে কি তোমার কিছু অভিপ্রায় আছে, কিছু বলার আছে? হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম যখন প্রশ্ন করলেন, তো সন্তান হজরতে ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আর যেভাবে যা করতে বলেছেন আপনি তাই করুন। আপনি আমাকে খুব ধৈর্যশীলদের মধ্যে পাবেন, পেরেশানি নাই, চিন্তার কোনো কারণ নাই। যদি আল্লাহ আমাকে জবাই করতে বলে থাকে, আপনি জবাই করে ফেলুন, চিন্তার কোনো কারণ নাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনাতে চলে গেলেন। আজকের কথাগুলো সবটাই গুরুত্বপূর্ণ, আজকের আরো গুরুত্বপূর্ণ, কারণ হজের ব্যাপারগুলো এখানেই আছে, বুঝে নিতে হবে। মিনাতে চলে গেলেন। যখন মিনাতে যান কোরবানি করতে, আমরাও মিনাতে পাথর, শয়তান মানে ওই করা আছে। আমি যখন হজে গিয়েছি বড় করে সব থাম থাম করা আছে, ছোট শয়তান, বড় শয়তান, মেজ শয়তান করা আছে। এ কারণে করা আছে না, ওখানে ওসবাসা করেছিল। যখন ওনাকে নিয়ে যাচ্ছেন, জবাই করবেন,
তো শয়তান পিছন থেকে ওয়াসওয়াসা করছে, ইসমাইল কোথায় যাচ্ছ? তুমি কি জানো তোমার বাপ কোথায় নিয়ে যাচ্ছে? বললো আমার আব্বা আমাকে নিয়ে যাচ্ছে কাজে। তোরে না, তোমাকে যাচ্ছে নিয়ে এ কারণে মিনাতে তোমাকে জবাই করবে। আর তার আগেই তো বাপ বেটার সঙ্গে পরামর্শ হয়ে গেছে, আমি এটা দেখেছি, তুমি কি বলতে চাইছো? ও তো বলেছে আমাকে ধৈর্যশীল পাবেন, যা কোরআনের আয়াতের মধ্যে লিপিবদ্ধ আছে। পিতাকে বললেন, হে পিতা, কে যেন আমাকে ওসবাসা করছে। পিতা নির্দেশ করলেন, ওকে পাথর মারো, 7টা পাথর মারো। তো 7টা পাথর মারলেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পরপর 7টা করে পাথর মেরেছিলেন। সে কারণেই ওই যে ইমামা, আল্লাহ পাক বললেন আমি তোমাকে নেতা বানিয়ে দেবো। ক্বালা ইন্না জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানিয়ে দেব, তোমার কথা মোতাবেক যত কিয়ামত পর্যন্ত লোক আসবে সবাই চলবে। এই যে নেতা বানিয়ে দেওয়ার কথা, তাই আমরা হজ করতে গিয়ে শয়তানকে পাথর মারি। 3 দিন মিনাতে অবস্থান করতে হয় এ কারণে। যাই হোক, সেখানে তার যে সমস্ত আসবাবপত্র নিয়ে গেলেন জবাই করবেন, খুব সংক্ষেপে বলছি। তো অ্যাকচুয়ালি আল্লাহ কি চেয়েছেন যে ইসমাইল জবাই হয়ে যাক? আর ইসমাইল যদি জবাই হয়ে যাবে, তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, উঁচু দরের নবী, তিনি আসবেন কোত্থেকে? কারণ উনি তোর বংশধর হয়েই আসবেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ নবী হজরতে ইব্রাহিমকে, হজরতে ইসমাইলকে আলাইহিস সালাম, তাঁদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আপনারা কি ভাবছেন যে আমাদেরকে পরীক্ষা করে না? সূরা আনকাবুতে চলে যাবেন, 2 নম্বর আয়াত পড়ে নিয়েন খুব ভালো করে। আল্লাহ পাক পরিষ্কারে কথা বলে দিয়েছেন, কি ভাবছো তোমরা? আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমরা কি মুখে বলবে আমি ঈমান এনেছি, আর সেই ঈমানটাই হয়ে যাবে? ঈমান এনেছো, পরীক্ষা করব, আর পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারো তবেই গিয়ে তোমাদের জান্নাতে দেব। বুঝতে হবে ভালো করে, শুধু শুনলে হবে না, একটু পড়াশোনা করতে হবে। আজকাল এত সুবিধা হয়ে গিয়েছে, যে ভাষীয় লোক সেই ভাষাতে কোরআন ট্রান্সলেট হয়ে গিয়েছে। ভালো করে নিজেরা পড়ে নিন, কারো কথা শোনার দরকার নেই। দেখবেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, 6, 7, 8 নম্বর আয়াত পর্যন্ত টোটাল আছে। তার মধ্যে আমি 2 নম্বর থেকে বলছি, আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন, কি ভাবছো তোমরা? তুমি মুখে বলবে আমি ঈমান এনেছি, আর বাস ঈমান এনেছো মানে তুমি সব ঠিক হয়ে গেলে নাকি? না, ঈমান এনেছো বলেই তোমাকে পরীক্ষা করব। জেনে রাখবেন খুব ভালো করে, চলার পথে, চলার জীবনে যদি আমাদের কোনো ব্যথা আসে, দুঃখ আসে, তো জানবেন যে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছে, ভেঙে পড়ার কিছু নাই। যখন দেখবেন আল্লাহ পাক পরীক্ষা করছেন, তো আল্লাহকে নামাজ পড়ে নিয়ে এ কথাটাই বলুন তো হাত তুলে, আল্লাহ, আরে তুমি যদি পরীক্ষা করো, তো তোমার পরীক্ষা আমি সহ্য করতে পারবো নাকি? পরীক্ষা আমি দিতে পারবো না। আর পরীক্ষাতে যখন ফেলেছ, তো কি করতে হবে তুমি সেটাও বলে দাও। আল্লাহর কাছে যদি দরখাস্ত করা যায়, তো ও যখন পরীক্ষাও করছে আল্লাহ, তো আল্লাহ পরীক্ষা করার জন্য কি তোমাকে উত্তর লিখতে হবে, আল্লাহ তোমাকে সেটাও বলে দেবে। কাজেই আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো অসুবিধায় পড়ি, জানতে হবে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আর সেই পরীক্ষাতে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, তো আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এখানে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে গেলেন। তো জবাই যখন করতে গেলেন, অনেক ঘটনা, জবাই হয়নি, ছেলে বলেছে চোখে পর্দা বাঁধুন, মুখে দেখলে মানে মায়া লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমি ওই আলোচনাতেই যাচ্ছি না, স্রেফ কোরআনে যেটুকু বলেছে আমি সেটুকুই বলছি। জবাই যখন করতে যাচ্ছেন, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক ডাকছেন হযরতে জিবরাইলকে আলাইহিস সালাম, এই জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছে, ইয়া আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহা। আরে সিদরাতুল মুনতাহারে আছে, তুমি এদিকে যাও, দেখো গা ইব্রাহিম ওর বেটাকে নিয়ে কি করছে, জবাই করছে। ওকে তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে সারিয়ে দিয়ে, হাঁটিয়ে দিয়ে তুমি সেখানে দুম্বাটাকে পেতে দাও। আল্লাহ পাকের নির্দেশে
হজরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা আনলেন, আর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুণাক্ষরেও জানতে পারলেন না, টেরই পেলেন না, কোনো টের পেলেন না। কখন যে ইসমাইলকে সরিয়ে দেওয়া হয়েছে আর কখন যে দুম্বাটা পেতে দেওয়া হয়েছে কিছুই বুঝতে পারলেন না। জবাই করলেন, জবাই হয়ে গেল। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনেই করলেন ছেলেকে হয়তো জবাই করে ফেলেছি, তো চোখের পর্দা খুলে দেখছেন না আমার সামনে তো দুম্বা, আমি তো দুম্বা কুরবানি করে ফেলেছি। হতভম্ব, কিং কর্তব্য বিমূঢ়, তাকিয়ে দেখছেন দূরে দাঁড়িয়ে আছে ইসমাইল, আর দাঁড়িয়ে আছে কাছে কে? হজরতে ইসমাইল আলাইহিস সালাম। এমনই পরিস্থিতি সেই সময়টা যে এ বাপ বেটার দিকে, বেটা বাপের দিকে তাকাচ্ছে, বাকশক্তি নাই, হতভম্ব সবাই আর কি, যে কিভাবে কি হয়ে গেল। ছেলেও ভাবছে যে আমি তো শুয়েছিলাম ওখানে, আমি এখানে এলাম কি করে। আর বাপ ভাবছে আমি তো ছেলেকে কুরবানি করলাম, তা আবার এই দুম্বা কোত্থেকে আসলো। এগুলো সবই আল্লাহর নিয়ামত। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন, আর আল্লাহর পরীক্ষাতে যে যায় আর সে যদি আল্লাহর ফরমাইশ মোতাবেক চলে তো আল্লাহ পাক তাকে পরীক্ষাতে উত্তীর্ণ করে দেন। তো হয়ে গেল কি, দুম্বা কুরবানি হয়ে গেল। ছুটে এসে বাপ বেটা জড়িয়ে ধরল, আনন্দের অশ্রু পানি চোখ দিয়ে বইছে। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এই শুকরিয়া আদায় করার পরে আল্লাহ পাক হুকুম করলেন, যখন কাজের হেল্পার, যেমন রাজমিস্ত্রি কাজ করে আর রাজমিস্ত্রির হেল্পার লাগে একটা, তো হেল্পারের যখন উপযুক্ত হয়ে গেলেন হজরতে ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ পাক হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন। তা সেই হুকুম করার জন্য, হুকুম করার পরে যখন আসলেন তখন দেখছেন হজরতে ইসমাইল সালাম একটা তীর ধনুক তৈরি করছেন, আর এসে বললেন, বেটা আল্লাহ পাকের তরফ থেকে আবার একটা ফরমাইশ হয়েছে, ওটা তোমাকে করতে হবে। তাহলে কি বলুন আব্বা? বলে কাবা ঘর নির্মাণ করতে হবে। তো কাবা ঘর তো আগের থেকেই নির্মাণ ছিল। তো হজরত জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিলেন যে পোতা কোন জায়গায় ছিল। জোগাল হলে হজরতে ইসমাইল আলাইহিস সালাম, আর মিস্ত্রি হলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর নির্মাণ হলো। আর আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম আজান দাও। বললেন যে এখানে কে শুনবে? বলে ও শুনবে কে সে দায়িত্ব আমার, তোমার নয়, তুমি আজান দাও। কাবা ঘরে ডাকলেন, আজান দেওয়ার কথা বললেন। সেই সময় এসে আজান পৃথিবীর সব জায়গাতে। শুধু তাই নয়, আলমে আরওয়া আমাদের আত্মা যেখানে ছিল সেখান পর্যন্ত এই আজানের শব্দ গেল। যাদের এই আজানের শব্দ কর্ণগোচর হলো তারা দুনিয়াতে, আজ যতদিন দুনিয়া থাকবে, হজের মানে প্রবেশনটা থাকবে, ততদিন পর্যন্ত সেই লোকগুলোই ওখানে হজ করতে উপস্থিত হবে। সিলসিলা চলছে। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাককে বললেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করে হজ করব এটা শিখিয়ে দিন আল্লাহ, তবেই তো তেমনি করে করব। তো উনি যেটা করেছিলেন ঠিক সেইভাবেই আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে শিখালেন। মিনা যাবে, থাকবে ওখানে 3 দিন। কোন তারিখে যাবে? 8 তারিখে যাবে। সেখানে থাকার পরে কি হবে না, জিলহজ মাসের 9 তারিখে জোয়ালের আগে পর্যন্ত তুমি আরাফাতে পৌঁছবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে এইটা, যে ওই দিনকে অর্থাৎ 9 জিলহজ তারিখে যত মানুষকে একসাথে তাদের গুনাহরাশি মাফ করা হয়, এই 305 আরবি গণনাতে 355 আর চন্দ্র সূর্য গণনাতে 365, এই দিনের মধ্যে এত লোককে একসাথে কখনো তাদের গুনাহ মাফ করা হয় না। কেন না, যখন আমি হজ করেছিলাম তখন সেইবার পারমিশন ছিল গোটা পৃথিবীর থেকে 50 লক্ষ লোকের। তা 50 লক্ষ লোক সেখানে হজ করতে গেছেন, আর 50 লক্ষ লোক একসাথে আরাফাত ময়দানে আছেন। আর সেই আরাফাত ময়দানে একসাথে সমস্ত লোককে আল্লাহ পাক মাফ করে দিলেন,
সে কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাতের দিনে একসাথে যত লোককে মাফ করা হয়, আর এই বছরের অন্যান্য দিনে একসঙ্গে এত লোককে মাফ করা হয় না। আল্লাহ কি বলেন? ফেরেশতাদেরকে ফকর করে, দেখো এই লোকগুলো এলোমেলো চলে এসেছে, আমি ফরজ করেছি ওদের সাদা কাপড় পরতে। এই যে এহরাম পরে সাদা কাপড়, ওটা কাফন একরকম, বলছে এটা করা ফরজ, এটা পরতে হয়। তার মানে কি, হজ যখন তুমি করতে যাচ্ছ, তো হজ করতে গিয়ে জীবিত অবস্থাতেই মরা, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার যত কিছু আছে সমস্ত বিবাদ বিসম্বাদ সমস্ত সবকিছু ভুলে গিয়ে আমি বেঁচে নাই, আমি মরেই গেছি, আর কোথায় যাচ্ছি? আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর ঘরে, আল্লাহ ডেকেছে তাই আল্লাহর কাছে হাজিরা দিতে যাচ্ছি। এই চিন্তা ভাবনা যদি থেকে আরাফাতের ময়দানে যায়, তো আল্লাহ পাক 9 জিলহজ মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান করে, আর সেখানে দোয়া করতে বলে, আর সেই দোয়া সকলেরই কবুল করে নিয়ে আল্লাহ পাক সকলের গুনাহকে মাফ করে দেন। সেই কারণে বলা হয়েছে যে যেদিনকে আরাফাতের ময়দানে পৌঁছলো তো তার হজ হলো। যদি আরাফাতের ময়দান এড়িয়ে যায় তাহলে তাকে সে বছর হজ হলো না, পরের বছর আবার করতে হবে। আরাফাতের ময়দানে যাওয়াটা ফরজ, এহরাম করাটা ফরজ, তাওয়াফ করাটা ফরজ। আরো ছিল একটা জুম্মা আছে সামনে, কিন্তু জুম্মা না থাকলে কি হবে? এগুলো তো বলাই যায়, সামনের জুম্মাতে বলবো, হাতে এখন শেষ সময়। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে কুরবানি আমরা করব, এই কুরবানিটা যারা হজ করতে যায় তাদের ঈদুল আজহার নামাজ নাই, তাদের ওই 10ই জিলহজ তারিখে শয়তানকে পাথর মারতে হয়, তারপরে এসে কুরবানি করতে হয়, তারপরে তার মাথা ন্যাড়া করতে হয়, তারপরে এসে আল্লাহর ঘরকে তওয়াফ করতে হয়। এতগুলো কাজ থাকে ওদিন। যারা হজ করতে যায় তাদের ঈদুল আজহার নামাজ থাকে না। কিন্তু যারা হজ করতে যাচ্ছে না, নিজের নিজের দেশে আছে, তাদেরকে ঈদুল আজহার 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে কুরবানি করতে হয়। আগে নামাজ, তারপরে কুরবানি। সে কারণেই আজকে 29শে জিলকাদা মাসের তারিখ, আজকে এখনো হাতে একটু সময় আছে। যারা কুরবানি করবেন, নখ চুল কাটা এগুলো কেটে নিতে হবে, মুস্তাহাব। এখন কথা হচ্ছে যে কারো বড় হয়ে গেছে, পানি খেতে গিয়ে গোঁফে ঠেকছে, তো গোঁফে পানিটা ঠেকছে মানে হারাম, সেখান থেকে বাঁচতে হবে, কাটা যায়, কিন্তু আগে কেটে নিলে তো আর ঠেকবে না। সে কারণে আগে ভাগে একটু কেটে নেওয়াটাই ভালো। যারা কুরবানি করবেন নখ চুলগুলো সব কেটে টেটে নেবেন, আর ঠিক রাস্তাতে হালাল পয়সাতে হালালভাবে আগামী 10ই জিলহজ তারিখে আমরা কুরবানি করব, আর সেই কুরবানি হালাল পয়সায় করব। আল্লাহ পাক যেন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন বলে আল্লাহু আমিন। আর আমরা যথাযথ যেভাবে আমাদের সিস্টেম কুরবানি করে আসছি, নামাজ পড়ে আসছি, সেভাবেই করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন বলে আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।